দর্শক, ঈদুল ফিতরকে সামনে রেখে রাস্তায় চলাচলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শুরু করছি। ছিনতাই এটি একটি খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার সাথে ঘটে সেই জানে এর ভয়াবহ পরিণতির কথা। আজ আমরা এমন একটি ছিনতাইয়ের ঘটনা দিয়ে শুরু করতে চাই যেটি শুনলে আপনারাও আঁতকে উঠবেন। বলছিলাম, নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ড মমিন মিয়ার নতুন বাড়ির মমিনের সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। গেল কয়েকদিন আগেই এই মমিন মিয়া অটো চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন। আমার পেছনে যে ঘরটি আপনারা দেখছেন, এটিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া একটি ঘর। এই ঘরে বসবাস করে এবং তিনি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। মাত্র কয়েকদিন আগের রাতে তিনি আমেরিকার টেক সংলগ্ন একটা যাত্রী নিয়ে যাওয়ার পরে তাকে পেছন থেকে এই অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে আঘাত করে। ওই আঘাত করা অবস্থায় আহত হয়ে পড়েন মমিন মিয়া। সেই রক্ত দেখে এই ছিনতাইকারী ভয়তে পালাতে গিয়ে জনগণের হাতে আটক হয়। তখন জনগণ তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ফাঁকে মমিন মিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে প্রথমে কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে মাইজদি সদর হাসপাতালে রেফার করা হয়। এমন দিনমজুর মানুষ তার চিকিৎসা ব্যয়বহুল চালাতে অনেকটাই হিমশিম খেয়ে পড়েন। এমতো অবস্থায় এলাকার কিছু বিত্তশালীরা তাকে টাকা পয়সা উঠিয়ে তার চিকিৎসা দিয়ে তাকে কোনো রকমের সুস্থ করে তোলেন। আজ জানতে চাই এবং জানাতে চাই এখানে কি ঘটেছিল, আপনাদেরকে সেই বিষয়ে সতর্কবাণী দিতে চাই। আরেকটি কথা জানিয়ে রাখি, যতই দিন যাচ্ছে ততই অপরাধ বাড়ছে। এই ছিনতাইকারীরা তাদের ছিনতাইয়ের ধরন বদলাচ্ছে। এখন অনেক জায়গায় এরকম চাকু মেরে দেওয়ার ঘটনা ঘটে, পিছন থেকে মাতুল দিয়ে বাড়ি দেওয়ার ঘটনাটাই বেশি বেশি ঘটছে। গেল কয়েক বছর আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বলরাম নামের এক অটো চালককে গলা কেটে হত্যা করে তার অটো ছিনতাই করার মতো ঘটনা এই এলাকায় ঘটেছে। সাম্প্রতিক সময়ে এইসব অপরাধ ক্রমশই বাড়ছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছে আমরা তাদের কাছ থেকে শুনতে চাই এবং এই ভুক্তভোগী পরিবারের মমিন মিয়ার পরিবারের সদস্যদের কাছ থেকে শুনতে চাই যে কিভাবে তার সাথে কি হয়েছে। এখানে মমিন মিয়ার স্বজন কে আছেন, ছেলে অথবা মেয়ে বা স্ত্রী? আপনি না? আচ্ছা ভাইয়া, বলেন তো আপনার বাবার সাথে কি ঘটে? আমার বাপ বুইয়ার থেকে বারানি বিকেট ট্রাক সংলগ্ন গেছে, আর ওখানে মারধর করে ওনারা মাতুল পিছনে দিয়ে বাইরে দিয়ে ফালাই গেছে। আমি তো গাড়ি চালাতাম কিছু বসুরহাট, আর আমার ফোন দিয়ে আনাইছে, আর আমি দেখলাম যে ওনারা কবিরহাট হাসপাতালে নিয়ে গেছে, বাকিটা আর দেখিনি। আপনি কি শুনেছেন এটা যদি বলতেন? ধরা লাগবে না। আমি শুনেছি আমাদের এই দরিদ্র, আমরা রিক্সা শ্রমিক, ওকে বুইয়ার থেকে ভাড়া ধরাইয়ে নাচতে আমেরিকার ট্রাক ওইখানে নিয়ে পিছন দিয়ে 3-4টা মাতুলের বাড়ি মারল মাথাতে। মারবার পরে ওনাকে আমরা এই কবিরহাট আমরা হাসপাতালে ভর্তি করালাম। ভর্তি করাবার পরে চোরকে গণপিটানি দিয়ে জনগণে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখান থেকে ওনার চিকিৎসা না চলার পরিপ্রেক্ষিতে কবিরহাট থেকে মসজিদে ট্রান্সফার করা হয়েছে সদর হাসপাতালে। তারপর আমরা গ্রামবাসী আমরা 2-4 টাকা করে উঠাইয়ে তার এখন বর্তমানে চিকিৎসা চালাতেছি। ওনার এমন এক দুর্ভোগ, ওনার যে দুর্ভোগটা, ওর জন্য আমি আপনাদের কাছে কিছু সহযোগিতার জন্য আবেদন জানাচ্ছি। যেমনটি শুনছিলেন, আসলে আমরা একটু মমিন মিয়ার দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চাই। আপনি কি মমিন মিয়ার ওয়াইফ? আচ্ছা বলেন তো কি হয়েছে একটু। মানে ওই আমেরিকার থেকে ওই বাল হয়ে গেছে, আর দেশে আর বাঘ ওই নি হিঁয়েনে এতনের হিসকিনে দি মাতুল দি হিডির আর তো বেগুনে হিঁয়েনে দে চিল্লাইছে আর হদ্দলা মাইলা সমানে বার ওই তো সোরারে ধরছে। তো হসপিটাল মেডিকেলে নিয়ে এই সিলাই করছে। কত তারিখ মনে আছে? 19 মার্চ না? আচ্ছা হ্যাঁ জি। তারপর তো এখানে মেডিকেল নিয়ে বেগুনে ভর্তি করছে আর এই আর তখন আমরা একটু চিকিৎসা করতে দেখাতে চাই যে আপনাদের কারো বিকাশ নাম্বার আছে দেওয়ার মতো? আচ্ছা, এই হচ্ছে মমিন মিয়া, যিনি এখন দেখছেন শুয়ে আছে বিছনায়। তিনি ব্যথায় কাতরাচ্ছেন। আমরা যদি দেখছি একটু লাইটের আলো দেওয়া যায়, দেখি ওনার মাথাটা একটু দেখান তো কোথায় বাড়িটা দিয়েছে।
আল্লাহ লেখে অন্য করে। যেখানে সেলাই করা হয়েছে মাত্র তো দেখছেন 6 থেকে 7 দিন আগে, কতটা বড় মাথা ফাটছে, কয়টা বাড়ি দিয়েছে দেখেন। কয় বাড়ি দিয়েছিল এখানে? এই দেন না, এখানে 3 বাড়ি 4টা বাড়ি 4 বাড়ি দেওয়া হয়েছে তার মাথায়, এবং সব জায়গায় সেলাইয়ের প্রয়োজন। আর যেহেতু জানেন যে মাথায় আঘাত লাগলে সেখানে অল্পতেই আঘাত লাগলে সেখানে অনেক বড় ক্ষতি হয়, ব্রেনেই ক্ষতি হতে পারে, এবং তার ভিতরে সিটি স্ক্যান করা লাগতে পারে, এবং এই যে ব্যয়বহুল চিকিৎসা সেটিও চালাতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই। আপনার কোনো বিকাশ নাম্বার আছে না? অন্য কারো নাম্বার দেওয়া যাবে না? ছেলের বউ আজকাল না আপন জি হ্যাঁ, জি, আপনি বিকাশ নাম্বারটা একটু মুখে বলতে হবে। আমি পরবর্তীতে এটাকে একটু এডিটিং এর সময় আপনাদের ওই নাম্বারটা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি একটু জি বলেন। 018 হ্যাঁ 679559167 কি বলতেছেন? একটা নাম্বার বলতে পারেন না আপনারা? আজকালকার যুগের মানুষ। দেখি নাম্বারটা এভাবে ধরান, দেখি। সুন্দর করে একা একা ওনাদের মেয়ের একটি বিকাশ নাম্বার রয়েছে। আপনারা যাকে দেখছেন ইনি হচ্ছেন এই, ওনার নাম জানি কি, মমিন মিয়ার মেয়ে। তার মোবাইল বিকাশের একটি মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে 01879559176। এটি বিকাশ পার্সোনাল নাম্বার। আপনারা এই রমজান উপলক্ষে এইরকম একটি ক্ষতিগ্রস্ত মানুষকে যদি কেউ সহযোগিতা করতে চান সেটিও করতে পারেন। যেহেতু ইনি অত্যন্ত পেশায় একজন অটো চালক, তার যে এখন অবস্থা সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা তুলে ধরার চেষ্টা করি সমাজের নানা অসঙ্গতি এবং কথা বলি অসহায় মানুষের এবং সুবিধা বঞ্চিত মানুষের। যেমনটি দেখছেন, আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি। উনি যে ডাক্তারের কাগজপত্রগুলো আছে, দেখি আপনার নাম্বারটা একটু বলেন তো। ইয়ের দেখুন যে যেমনটি দেখছেন যে বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা একটু উল্টে ধরেন তো, ঘুরে ধরেন। দেখি পপুলার হাসপাতাল, ইতিমধ্যে তারা পপুলার হাসপাতালেও চিকিৎসা নিয়েছে। এখানে এটা কি, এখন কি তাকে, আমরা তো যতটুকু শুনেছি যে ঢাকাও নেওয়া হয়েছে এবং নেওয়ার প্রস্তুতি চলছিল, যার জন্য টাকা পয়সা উঠানো হয়েছিল, কালেকশন করা হয়েছিল। আপনাদের এলাকার কিছু স্থানীয় মানুষ টাকাগুলো কালেকশন করেছে তাকে চিকিৎসার জন্য। জি দুঃখিত, আপনাদেরকে জানিয়ে রাখি তাকে এখনো ঢাকায় নেওয়া হয়নি, ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। এমতো অবস্থায় তাদের চিকিৎসা চালাতে অনেকটাই হিমশিম খাচ্ছে। মমিন মিয়া এখনো ঠিক করে কথা বলতে পারে না। তাহলে আমরা যদি কথা বলতে পারতো, আমরা একটু তার সাথে কথা বলে জানানোর চেষ্টা করতাম। কথা বলতে পারবেন উনি? কথা বলতে গেলে মাথা ব্যথা করে, ব্যথা করে, জোর করে কথা কিছু পারে না, টানিয়ে নিতে পারে না। অত্যন্ত দুঃখজনক। দর্শক, ছিনতাইয়ের মতো ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ যদি আপনাদের সামনে এরকম ঘটে তাহলে আপনারাই একমাত্র এর ভুক্তভোগী হিসেবে এর কতটুকু কষ্ট যন্ত্রণা সেটি আপনারা ভোগ করতে পারবেন, ঠিক যেমনটি ভোগ করছে এই মমিন মিয়া। দর্শক, স্ক্রিনে আমরা দেওয়ার চেষ্টা করছি তার বিকাশ নাম্বারটা, তার মেয়ের বিকাশ নাম্বার। এই নাম্বারে যদি আপনারা কোনো ধরনের সহযোগিতা করতে পারেন তাহলে তার চিকিৎসাটা একটু ভালোভাবে চলতে পারে। দর্শক, এই ছিল ছিনতাইয়ের হাতুড়ির বাড়িতে অসুস্থ মমিন মিয়ার ঘটনার সর্বশেষ। আর আরেকটু জানিয়ে রাখি, এই ঘটনাটি ঘটে 19 মার্চ রাতের বেলায়। সেহেতু বুঝতেই পারছেন এই কয়েকদিনে তার কি অবস্থা যাচ্ছে। তার এই অসহায় পরিবারের কাছে চিকিৎসাভার চালানোর মতো কোনো সামর্থ্য নেই বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। দর্শক, যে যেখানে থাকেন ছিনতাইয়ের ঘটনায় আপনারা সবাই সচেতন থাকবেন, সজাগ থাকবেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। সকলকে ধন্যবাদ।